যেটা ভারতবর্ষ থেকে প্রচুর মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেলেও এমন কিছু সম্পদ ভারতবর্ষে রয়ে গেছে যেগুলি তারা লুট করতে পারেনি। সেই মূল্যবান সম্পদগুলি যদি ভারত সরকার ব্যবহার করে, সেই মুহূর্তে ভারতবর্ষ হবে পৃথিবীর সবথেকে ধনীতম দেশ। আপনারা হয়তো অনেকেই জানেন না পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কোনটি, সেই মন্দিরের সম্পত্তির পরিমাণই বা কত। পৃথিবীর সবথেকে ধনী মন্দির ভারতবর্ষে অবস্থিত। সেই মন্দিরের 40% সম্পত্তির পরিমাণই হলো প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা, যেটা গণনা করা সম্ভব হয়েছে। বাকি 60% এখনও পর্যন্ত গণনা করা সম্ভব হয়নি। প্রায় 5000 বছর পুরানো এই মন্দিরটি অবস্থিত দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে। এই মন্দিরে রয়েছে 6টি গুপ্ত কুঠুরি। সেই গুপ্ত কুঠুরিতে রয়েছে সোনার অলংকার, মণি, মুক্ত, হিরে, প্রচুর ধনরত্ন। এই মন্দিরের মধ্যে যে পরিমাণ সোনা পাওয়া গেছে, সেই পরিমাণ সোনা হয়তো 10টা সোনার খনি খুঁড়লেও পাওয়া সম্ভব নয়। তবে একথা প্রচলিত আছে যে এগুলি সব পাহারা দেয় স্বয়ং নাগরাজ। তবে এই মন্দিরের মধ্যে কি কি ধনরত্ন এবং মূল্যবান ধাতু রয়েছে তার সমস্ত বিবরণ শুনলে আপনি চমকে যাবেন। এই মন্দিরে রয়েছেন ভগবান বিষ্ণুর মূর্তি। তুমি যদি ভগবান বিষ্ণুর একজন ভক্ত হয়ে থাকো, অবশ্যই একটা করে লাইক করে দিও। দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো কেরালার শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীর মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে শায়িত রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু। ঐতিহাসিকদের একাংশের দাবি 18 থেকে 19 শতকের মধ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এই সময় দক্ষিণী রাজ্যের ওই অংশের নাম ছিল ত্রিবাঙ্কুর। অনন্তনাগের উপর শায়িত এখানকার বিষ্ণু মূর্তিটি প্রায় 18 ফুট লম্বা। ভগবান বিষ্ণুর এই রূপের উল্লেখ রয়েছে মহাভারত থেকে শুরু করে প্রাচীন পুরাণ গ্রন্থগুলিতেও। পদ্মনাভ স্বামীর মন্দিরের মূল বিষ্ণু মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি নয়, খচিত রয়েছে 1008টি শিলগ্রাম শিলা সাজিয়ে তার উপর বিশেষ উপায়ে এক আয়ুর্বেদিক আঠালো মিশ্রণ ঢেলে তৈরি করা হয়েছিল সুবিশাল এই মূর্তিটি। তবে এই মন্দিরের আনাচ কানাচেও লুকিয়ে রয়েছে অনেক রহস্য। মন্দিরের মধ্যেই রয়েছে সুবিশাল একটি পাতাল ঘর। এই পাতাল ঘরে পরপর 6টি গোপন কুঠুরি রয়েছে। স্বাধীনতার 64 বছর পর একটি কুঠুরি বাদ দিয়ে সমস্ত কুঠুরি খোলা হয়। গোপন ওই কুঠুরিগুলি খুলে রীতিমতো চোখ কপালে উঠেছিল সরকারি আধিকারিকদের। 2011 সালে পদ্মনাভ স্বামী মন্দিরের পাতাল ঘরের গোপন কুঠুরি খুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন IPS অফিসার TP সুন্দরাজন। আর তারপরেই 7 জনের একটি দলকে পাঠায় সেখানে সুপ্রিম কোর্ট। তাদেরই উদ্যোগে এক এক করে খোলা হয় মন্দিরের গোপন কুঠুরিগুলি। আর সেগুলি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি ধনরত্ন, সোনা, হিরে, পান্না, আরও অনেক কিছু। তবে এই মন্দিরের গোপন কুঠুরিগুলি থেকে পাওয়া সম্পূর্ণ ধনরত্নের তালিকা আজও তৈরি হয়নি। তবে সূত্রের খবর ওই সময় মন্দিরের যে সমস্ত ধনরত্নগুলি পাওয়া গিয়েছিল, সেই সমস্ত ধনরত্নের বাজার মূল্য $22 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকার সমান। মন্দিরের পরিচালনা কমিটি 6টি ভল্টের অস্তিত্ব সম্পর্কে জানত, অর্থাৎ 6টি কুঠুরির অস্তিত্ব সম্পর্কে তারা জানত। এই ভল্টগুলিকে A, B, C, D, E এবং F দ্বারাও চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীকালে অবশ্য আরও 2টি ভল্ট আবিষ্কৃত হয়েছে, যাদেরকে G এবং H দ্বারাও চিহ্নিত করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত কমিটির সদস্যরা 2011 সালে মন্দিরের নিচের এই ভল্টগুলিকে, অর্থাৎ এই 6টি কুঠুরির মধ্যে A থেকে F পর্যন্ত যে কুঠুরিগুলি রয়েছে সেগুলিকে তারা খুলতে যান। তারা 5টি কুঠুরি খুলতে পারলেও এই ভল্ট B কিন্তু তারা খুলতে পারেনি। ওই B ভল্টের কুঠুরির দরজার গায়ে খোদাই করা রয়েছে 2টি বিষাক্ত গোখরো সাপের বিশাল হাঁ করা মুখ। তাছাড়া দরজার গায়ে কোনো রকম নাট বল্টু, শিকল বা ছিটকিনির হদিস মেলেনি, ফলে বন্ধ অবস্থাতেই রয়ে গিয়েছে ওই কুঠুরি। মন্দিরের পূজারীদের দাবি, যারা ওই গোপন কুঠুরি খুলবে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাছাড়া জোর করে দরজা খোলা হলে গোটা দেশে নেমে আসবে ভয়ঙ্কর প্রলয়। শুধু তাই নয়, নাগপাশ মন্ত্র বলে ওই দরজা বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেছেন তারা। এমনকি যার করা মামলার কারণে ওই মন্দির বিষয়টি আদালতের সামনে এসেছিল, কাকতালীয়ভাবে PT সুন্দরাজন মারা যান সেই মাসেই। তাছাড়াও আদালত কর্তৃক নিযুক্ত কমিটির সদস্যরাও অসুস্থ হতে থাকেন একে একে। আর এই ঘটনার কারণেই এই দরজা খোলার বিপক্ষে যারা ছিলেন তারাও বলতে শুরু করলেন যে এই দরজা যাতে না খোলা হয়। এর ফলে এই দরজা এরপর থেকে আর কখনো খোলা হয়নি। এই মন্দির কিভাবে গড়ে উঠলো, কেই বা তৈরি করলো এই মন্দিরটি, সেটা নয় অন্য কোনো দিন বলবো। তবে এই 5টি কুঠুরি থেকে যে পরিমাণ ধনরত্ন পেয়েছিল এই সরকারি আধিকারিকরা, সেটা এবার বলছি শুনুন। এত পরিমাণ ধনরত্ন এবং সোনা সেখান থেকে পেয়েছিল, সেগুলো বের করে আনতে 12 দিন সময় লেগেছিল। তাহলেই ভাবুন, 3.5 ফুট লম্বা একটি সোনার বিষ্ণু মূর্তি, যাতে খচিত আছে হীরা ও রুবি সহ মূল্যবান রত্ন পাথর।
সোনার তৈরি একটি সিংহাসন, যাতে অন্তত 5.5 মিটার দীর্ঘ একটি মূর্তি স্থাপন করা যায়, 5 মিটার লম্বা একটি সোনার চেন, 500 কেজি ওজনের একটি সোনার স্তূপ, 36 কেজি ওজনের একটি পর্দার মতো আবরণী, অবশ্য সেটি সোনার, রত্নখচিত স্বর্ণ মুদ্রা দিয়ে বানানো 1200টি চেন, স্বর্ণের জিনিসপত্র, নেকলেস, মুকুট, হীরা, রুবি, নীলকান্তমণি, পান্না, রত্ন, পাথর ও মূল্যবান ধাতুর জিনিস ভর্তি প্রচুর বস্তা। 18 শতকের নেপোলিয়নের আমলের মুদ্রা, যেগুলোর বর্তমান দাম প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা। রোমান সাম্রাজ্যের কয়েক হাজার মুদ্রা, খ্রিস্টপূর্ব 200 সালের 1,95,000টি স্বর্ণ মুদ্রা, যেগুলির ওজন প্রায় সব মিলিয়ে 800 কেজি। 3টি সম্পূর্ণ স্বর্ণ নির্মিত আর হীরা ও অন্যান্য রত্নখচিত রাজমুকুট, কয়েকশো সোনার চেন, কয়েক হাজার স্বর্ণের পট ও জার, এছাড়াও আরও অনেক ধনসম্পদ, যেগুলি বলতে শুরু করলে হয়তো একটি ভিডিওতে বলা সম্ভব নয়। তবে এই মন্দিরের ধনসম্পদের সম্পূর্ণ বিবরণ কিন্তু প্রকাশ করা হয়নি, তাতেই এই অবস্থা। প্রকাশিত হলে আরও কি কি পাওয়া যেতে পারে তার পুরোটাই অনুমান করতে গেলে হয়তো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। এই শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের এই বিপুল ধনসম্পত্তি এলো কোথা থেকে, যার সঠিক তথ্য হয়তো ভগবান বিষ্ণু ছাড়া কেউই দিতে পারবে না। তবে একথা বিশ্বাস করা হয় যে হাজার হাজার বছর ধরে মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে দান করা সম্পদগুলোই জমা হয়ে আছে এই ভূগর্ভস্থ ভল্টে। ভারতের বিভিন্ন সময়ের শাসনকারী রাজপরিবারগুলোও এখানে এসে দান করেছেন। মেসোপটেমিয়া, গ্রিস, রোম এবং জেরুজালেমের মতো শাসকরাও ভারতবর্ষে এসে এই মন্দিরে দান করেছেন। যে সমস্ত ধনসম্পদের কথা বললাম সেটা শুধুমাত্র 5টি ভল্টের সম্পদের অংশ। এই 5টি ভল্টের মোট সম্পদ, যেগুলির আর্থিক মূল্য প্রায় 2200 কোটি মার্কিন ডলার। তবে বি ভল্টে কী এমন আছে যার জন্য এত দুর্ভেদ্য সেই ভল্ট? ত্রিবাঙ্কুরের রাজপরিবারের 1880 সালের ইতিহাস থেকে একটি নির্ভরযোগ্য তথ্য জানা যায় যে বি ভল্টের সম্পদের ব্যাপারে। সেই তথ্য অনুসারে সেই আমলে এই ভল্টের সম্পদের আর্থিক মূল্য ছিল প্রায় 12,000 কোটি রুপি। বর্তমানে সোনার দাম এবং মুদ্রাস্ফীতি হিসেব করে সেই মূল্য কততে দাঁড়িয়েছে জানতে চান? প্রায় 50 লক্ষ কোটি টাকার সমান। তবে শত চেষ্টা করেও এই বি ভল্টকে কেউ কখনো খুলতে পারেনি। তবে এটা নয় যে বি ভল্টের দরজা কখনো খোলা হয়নি। 1933 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে প্রকাশিত এমিলি গিলক্রিস্ট হ্যাচ নামক একজন লেখিকার ত্রাভাঙ্কর এ গাইড বুক ফর দ্য ভিজিটর বইয়ে উল্লেখ আছে যে 1931 সালে রাজা চিথিরা থিরুলাল বলরাম বর্মার আদেশে বি ভল্টের বাইরের অংশটির দরজা একবার খোলা হয়েছিল। 1908 সালে এই রাজ্যের অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দেওয়ায় এই বি ভল্টটি খুলে সেখানকার সম্পদ কাজে লাগানোর কথাও চিন্তাভাবনা করা হয়েছিল। একদল লোক আলো হাতে ভল্টে প্রবেশ করার চেষ্টা করে, ঠিক তখনই অনেকগুলি কোবরা বা গোখরো সাপ তাদের উপর আক্রমণ করে, ফলে তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যান। এছাড়া এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যেটা একটা ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব নয়। এর পরের পার্টে আমি তোমাদের আরও কিছু রহস্যজনক ঘটনা তুলে ধরবো এই মন্দিরের। এই বিপুল পরিমাণে ধনসম্পদ কীভাবে ব্যবহার করা উচিত বলে তোমার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।